ইসলামী জলসার সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা ইব্রাহিম খলিল খান সাহেব কে মাশাআল্লাহ আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি মহোদয়ের নেক হায়াত দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল বাচ্চু, মাশাআল্লাহ আল্লাহ তাআলা সহ সভাপতি মহোদয়ের নেক হায়াত দান করেন, বলেন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আনারুল ইসলাম আনু, অধ্যক্ষ সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ, সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপি ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নাটোর ৩ সিংড়া। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করলেন হযরত মাওলানা মুহাম্মদ সুলতান মাহমুদ সিদ্দিকী সাহেব, MA আল হাদিস বিভাগ, খতিব, পাসপুর জামে মসজিদ। তৃতীয় মেহমান হিসাবে আলোচনা করেছেন আব্দুল হামিদ এবং আরেকজন আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম এবং মাওলানা কারি আবু বকর সিদ্দিক, খতিব, হোসেনপুর জামে মসজিদ সহ বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা দিনদরদ ইসলাম প্রিয় মুসলমান বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসা আছেন আমার পর্দা নিশিন মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে সে মহান মালিকের দরবারে শুকর আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো নগণ্য গোলামকে আপনাদের খেদমতে উপস্থিত হওয়ার, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমি এই মজমায় উপস্থিত হতে পেরে ব্যক্তিগতভাবে আল্লাহর উপরে খুশি। আপনারা যারা এসেছেন, বসেছেন, এই মজমায় আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি করার মালিক কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে খুশি করে এত সুন্দর একটা জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, আমরা সেই আল্লাহর প্রশংসা করি। আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে মহব্বতে সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওই যে ওই ভাই কি ঘুমায় পিছনে, মাথা নিচের দিক দিয়েন না। এই যে এই জায়গাটা ফাঁকা হয়ে আছে, ভাই একটু আগে আসুন তো, আসেন। এই যে মুরব্বী, এই জায়গায় একটু কষ্ট মনের ভিতরে না, একটু আগে বসেন। পিছনে পুরো ফাঁকা থাকার সুবিধা নেই, একটু সামনের বসার অবস্থানটা একটু ভালো করে নিয়ে বসে ইনশাল্লাহ। ওই যে পিছনে আমার এক ভাই তো খুঁটি দিয়ে বাস কি সুন্দর করে হেলান দিয়ে বসে আছে। হ্যাঁ, ওই হেলান দিয়ে বসে থাকতে থাকতে এক সময় ফট করে চোখ আরামের ঘুমে বিভোর হয়ে যাব, টের পাবো না। একটু আগে বসেন, কাছাকাছি বসলে ভালো হয়। রাসূলের উপরে দরুদ ও সালাম জবান খুলে মহব্বতে সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ভূমিকা লম্বা না করে সরাসরি কথার দিকে যাই। আমি আপনাদের সামনে সূরা আসর থেকে তেলাওয়াত করেছি, পুরা সূরা তেলাওয়াত করি নাই। রাসূলের একটা হাদিস পড়েছি, এর উপরে মুখতাসার কিছু কথা আপনাদের খেদমতে উপস্থাপন করে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে, দোয়া দিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি এসে বসলেন, ভাই আপনার সামনে কি জায়গা ফাঁকা আছে না? 64তম মাহফিল, বলেন কততম? 64 বছর বয়স হয়েছে এরকম মানুষ কয়জন আছেন এখানে? দেখি হাত উঠান তো। মাশাআল্লাহ, হাত নামা। তাহলে বোঝা গেল এই মাহফিল যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিছু মানুষ যারা দেখছে, এখনো 2-1 মানুষ আমাদের মাঝে জীবিত আছে। এত বছর মাহফিল শুনলেন আপনারা, এরপরেও যদি শ্রোতাদেরকে বসার ওয়াজ করা লাগে, এর চাইতে বড় দুঃখজনক আর কিছু হয় না। কথা হয় না? আমি ঠিক বললে নিজের গায়ে লাগবে, এই জন্য বলতেছেন না। ভাবতেছেন হুজুর আমরাই তো 64 বছর ধরে ওয়াজ শুনছি, আর আপনি তো 64 বছরের 1 বছর আসলেন, 63 বছর ওয়াজ শুনলেন। যাদের বয়স 20 বছর, 10 বছর বাদ দিলে 10 বছর ওয়াজ শুনছেন। যাদের বয়স 40 বছর, তাদের বয়স 10 বছর মাইনাস করলে 30 বছর বয়ান শুনছেন। যাদের বয়স 50 বছর, 10 বছর বাদ দিলে 40 বছর ওয়াজ শুনছেন। এরপরেও কোন জায়গায় বসতে হবে, মাহফিলে বসার কায়দা কেমন, কিভাবে বসলে ভালো হয়, এই ওয়াজ আমাদের জানা আছে না নাই?
জানা আছে, কিন্তু আমাদের স্বভাব কি, মসজিদে ঢোকে সামনের 2 কাতা ফাঁকা আছে, ও পেছনে দাঁড়ায় আল্লাহু আকবার, সুন্নতের নিয়ত করছে, অথচ সামনের 2 কাতার কি আছে, ফাঁকা আছে। এই স্বভাব আমাদের আছে না নাই? আছে। কেন ভাই? যে পিছনে সওয়াব বেশি না সামনে সওয়াব বেশি? এই জোরেও কয় না কোথায়। আপনি পিছনে বসেন কেন? আপনি ভাবতেছেন হুজুর মাহফিলে পিছনে বসছি, পিছন থেকে যাওয়া সহজ আর সামনের থেকে যাওয়া কঠিন। এমন অনেকে চিন্তা করতেছেন হুজুর আল্লাহর ভয়ে সামনের দিকে যান না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। যাই হোক, এই কথা, এই ওয়াজ আবার নতুন করে বলতে গেলে আমার 10 মিনিট ওয়াজ করা লাগবে এর উপরে। থাক, আমি ওইদিকে আর না যাই। মোট কথা হলো, খুব ভালো করে একটা জিনিস ভালো করে বুঝবেন, কোরআনের মাহফিলে বসার নিয়ম হলো একজন আরেকজনের গায়ের সঙ্গে গা লেগে লেগে বসা। এটা হলো নিয়ম। কারণ আপনার সামনের ফাঁকা, ওই জায়গাটা শয়তান দখল করে, আর যে ওই জায়গা ফাঁকা রেখে দিল সে শয়তানকে বন্ধু বানাইলো। আল্লাহ তাআলা আমাদের সবার কি বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরার নাম কি বললাম যেন? একটু সবাই বলেন, আর একবার একটু আওয়াজ করে বলেন, আসর। আচ্ছা বলেন তো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা নামাজের নাম আসর, কথা কি ঠিক? আচ্ছা বুঝে থাকলে বলেন, আসরের নামাজের আগে কয় ওয়াক্ত? না, 2 ওয়াক্ত। কারণ দিন শুরু হয় ফজর থেকে। আসরের আগে কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। আসরের পরে 2 ওয়াক্ত। তাহলে আগেও 2, পরেও 2, মাঝখানে কি? আসর। মাঝখানে হলো আসরের নামাজ। তার মানে বোঝা গেল আসরের নামাজটা হলো মধ্যবর্তী সময়ের নামাজ। কোন সময়ের নামাজ? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বলেন, তোমরা মধ্যবর্তী সময়ের নামাজের প্রতি গুরুত্ব দাও। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আসরের নামাজের প্রতি গুরুত্ব দিতে বললেন, তাহলে কি ফজরের নামাজের গুরুত্ব নাই? কথা হয় না? আছে। জোহরের গুরুত্ব নাই? মাগরিবের গুরুত্ব নাই? ইশারের গুরুত্ব নাই? তাহলে এই কথা বলার অর্থ কি? অর্থ হলো, আসরের নামাজ এমন একটা সময়ের নামাজ, যেই নামাজটা মসজিদে জামাতের সাথে হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। বলবেন হুজুর কেন? ফজরের নামাজ বাড়িতে ঘুমাই, বাড়ির থেকে মসজিদে যাওয়া সহজ, আমরা যাই না, এটা ভিন্ন কথা। ইশারের নামাজ রাতের খানার সময়, যেই যেখানেই থাকি রাত্রে বাসায় ফিরি, ইশারের নামাজটাও জামাতে পড়া সহজ। জোহরের নামাজ দুপুরে খানার টাইম, যার কারণে যে যত ব্যস্ততাই থাক নামাজের আগেই গোসল কমপ্লিট করে আমরা নামাজ পড়ে খানা খাইতে পারি, যার কারণে জোহরের নামাজটাও জামাতে হওয়া সহজ। মাগরিবের নামাজ যেই যেখানেই থাকি না কেন, কর্মব্যস্ততা কিন্তু মাগরিবের সময় থাকে না। হয় কেউ চাষটলে থাকি, কেউ বাসায় থাকি, আর এখন বর্তমান জামানায় বেশিরভাগ সময় সারাদিন কাজকর্ম করার পরে চাষটলে টিভির সামনে বসে 1 কাপ চা খান আর চা খাক, টিভি দেখতে যার বসে যায়। আপনাদের এলাকায় আছে নাকি? কথা হয় না? আছে? আচ্ছা, আমাদের দেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে যেখানেই 3 মাথা সেখানেই চাষটল, সেখানেই দোকান, যেখানেই মাথা সেখানেই বাজার, কথা কয় না? আছে না নাই? আছে। আর এই বাজার যেখানেই চাষটল আছে সেখানে টিভি আছে, আর টিভি ছাড়া চা বিক্রি হয় না। কিন্তু চাওয়ালাও জানে না যে একজন বসে 3 কাপ খায় 1 কাপের বিল দিয়ে চলে যায়, ও নিজেও টের পায় না। ও বুঝতেছে হয়তো আমার ব্যবসায় লাভ হচ্ছে, কিন্তু লাস্টে গিয়ে হিসাব করে দেখে ব্যবসায় লাল বাড়তি। আসলে ব্যবসায়ী বরকত দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন, ব্যবসায়ী বরকত দেওয়ার মালিক আল্লাহ। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, আপনার টাকা হালাল, আপনার ব্যবসার পদ্ধতিও হালাল, কিন্তু সিস্টেম একটু ব্যতিক্রম করেছেন। টিভি দেওয়ার কারণে আপনার পুরো ব্যবসা হয়ে গেছে হারাম। এই হারাম ব্যবসার টাকা দিয়ে আপনি নামাজ পড়বেন, নামাজ বাতিল। হারাম ব্যবসার টাকা দিয়ে আপনি খাবার খাবেন, হজ করবেন, হজ বাতিল। যাকাত দিবেন, যাকাত বাতিল। মূল কথা হলো গুডাউন সাফ করতে হবে, গুডাউন রাখতে হবে পবিত্র। কথাকার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান
তাইয়্যিবা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমি যে আল্লাহ তাআলা খাবার দিছি, রিজিক দিছি, তোমরা খাও। হালাল জিনিসকে তোমরা পবিত্র করে খাও। হালাল কি করে খাইতে বলছেন? পবিত্র করে খাইতে বলছেন। তার মানে গরুর গোশত, মুরগির গোশত, হাঁস এবং মাছ, তরকারি, এগুলো আমার আপনার জন্য হালাল। কিন্তু আমার ইনকামের পদ্ধতি যদি হয় হারাম, তাহলে আমার সবকিছুই হবে হারাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য বোঝানোর জন্য বলতেছিলাম, মাগরিবের নামাজের সময় আমরা বাসায় থাকি বা আশেপাশে যেখানেই থাকি, ওই সময়ও জামাতে নামাজ আদায় করা সহজ। বলবেন হুজুর আসরের কি প্রবলেম? আসরের প্রবলেম হলো যারা কৃষি খামারে, ক্ষেত খামারে কাজকর্ম করে, সকালে নাস্তা করে জমিতে যায়, আবার দুপুরে খাওয়ার জন্য বাড়িতে আসে। কিন্তু আসরের টাইম এমন একটা সময়, হয় কাজ শেষ হওয়া ভাব, অথবা শেষ হয়েছে কিন্তু গা শরীর এখনো ঠিকঠাক মতো পরিষ্কার হয়নি। এই পরিষ্কার করতে করতে যে টাইম আমরা কাজ থেকে ফিরি, ওই টাইমটা কিন্তু আসরের নামাজের টাইম। পক্ষান্তরে যারা স্কুলে চাকরি করে বা স্কুলে যারা পড়াশোনা করে, তাদের ছুটির টাইমটাও আসরের সময়, অফিস টাইমটাও ছুটির সময়ও আসরের সময়। বেশি সংখ্যক মানুষ কর্মব্যস্ততার ভিতরে অথবা কর্মের থেকে ফিরে আসার কারণে আসরের নামাজটা জামাতের সাথে হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। এই জন্য কারণ এই নামাজের প্রতি মানুষের গুরুত্বও কম। গুরুত্ব কমে যায়, বাড়ি যে একা একা পড়বো, কিন্তু জামাতে আদায় করার পিছনে কোনো গুরুত্ব নেই। এখন কথা হলো, হুজুর আপনার আলোচনার বিষয়বস্তু কি? আলোচনার বিষয়বস্তু হলো, আল্লাহ ফজরের কসম করেন নাই, আল্লাহ তাআলা জোহরের কসম করেন নাই, আল্লাহ তাআলা মাগরিবের কসম করেন নাই, আল্লাহ তাআলা ইশার কসম করেন নাই, আল্লাহ তাআলা কসম করছেন আসরের। বলেন কিসের কসম? আসরের। মাঝখানে হলো মধ্যবর্তী সময়ের কসম করেছেন কে? আল্লাহ। বলে কি করে কি বলেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কোরআনের অন্য সূরার মধ্যে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। আল্লাহ তাআলা এইভাবে শপথ করেছেন, ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এরপরে বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ। এই যে আল্লাহ তাআলা বিভিন্ন সূরার ভিতরে বিভিন্ন ভাবে কসম করেছেন, কিন্তু আমার আপনার ক্ষতির ব্যাপারে আল্লাহ সময়ের কসম করেছেন। কিসের কসম? সময়ের কসম। তাও কোন সময়ের কসম? মধ্যবর্তী সময়ের কসম। এটা কেন? আর একটু ক্লিয়ার করে বোঝার জন্য বলতে চাই। বলেন তো দেখি, আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, পড়াশোনা যারা করেছেন বা জানেন, বলেন তো দেখি কাল কয়টা? কাল তিনটা। মাশাআল্লাহ। প্রথমটা হলো অতীত, তারপরে বর্তমান, তারপরে কি? ভবিষ্যৎ। একটু আপনার আর একটা জিনিস বলেন, মানুষের অবস্থান হলো তিন প্রকার: শৈশবকাল, যৌবনকাল, আর একটা কি? বৃদ্ধাকাল। তাহলে এখানেও কাল কয়টা বলছি? তিনটা। এবার আসেন জগতের কথা বলি। একটা হলো রূহের জগৎ, আর একটা হলো দুনিয়ার জগৎ, আর একটা কি? আখিরাতের জগৎ। খুব ভালো করে বুঝবেন। এবার বুঝে থাকলে বলেন, অতীতকাল, বর্তমান কাল আর ভবিষ্যৎকাল, এই তিন কালের ভিতরে আমাদের কাছে গুরুত্বপূর্ণ কালের নাম কি? একটা অ্যান্সার দেন না, কারণ আপনারা আজকে ছাত্র হয়ে পড়ছেন, আমি আপনাকে ওস্তাদ। তবে আমাকে পড়ানোর মতো, আমাকে শেখানোর মতো যোগ্যতা সম্পন্ন এলেমওয়ালা মানুষ এই মজমার ভিতরে থাকতে পারে, কিন্তু সিয়ারটা ওস্তাদের আজকে আমার কাছে। কি কথা কি ঠিক আছে না? হ্যাঁ, আপনারা আমার চাইতে যোগ্যতা সম্পন্ন মানুষ এই মজমার ভিতরে। আমি এবার এই চেয়ারে বসছি বলে আমি এটা মনে করি না যে হাম কি হুনুরে, আমি যা জানি সব আমি জানি, আর কেউ জানে না, না তা না। তবে আমি যে চেয়ারে বসেছি এটা ওস্তাদের চেয়ার, চেয়ারটা আজকে আমার কাছে। আপনি আমার সাথে যোগ্যতা সম্পন্ন হইলেও আজকে আপনি ওস্তাদের চেয়ারে বসতে পারেননি, বিধায় আপনি ছাত্র। এই জন্য বোঝার জন্য বলতেছি, খুব উত্তরটার অ্যান্সার দিবেন। আমার সাথে আলোচনায় শুনতে হলে, আমার সাথে একটু কথা বললে, আমি আশা করি যা বলবো ইনশাল্লাহ বাড়ি পর্যন্ত, অন্তত পক্ষে বিবির কাছেও যে পুরো ওয়াজ করতে না পারলেও মূল থিমটা বলতে পারবেন ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝে বলেন, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল, এই তিন কালের ভিতরে আমাদের কাছে গুরুত্বপূর্ণ কালের নাম কি? আচ্ছা, আপনারা বললেন বর্তমান, আমি অ্যান্সার একটু বলে নিই।
একজন আবার মাঝখান থেকে ভবিষ্যৎ করেছে, প্যাঁচ লাগিয়েছে। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় নম্বর একটা হলো, একটু বুঝে থাকলে বলেন, শৈশবকাল, যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধাকাল। এই তিন কালের ভিতরে আমার আপনার কাছে কোন কালটা বেশি গুরুত্বপূর্ণ? যৌবনকাল বলছেন। আচ্ছা, এবার আসেন 3 নাম্বারটা বলি। রূহের জগৎ, দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ। কয়টা বললাম? এই 3 জগতের ভিতরে আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ জগতের নাম কি? আখিরাত। কি ব্যাপার, এখানে এসে আবার উল্টা কইলেন কে? এবার আসেন, কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। কালের মধ্যে এসে বললাম বর্তমান, মানুষের অবস্থার মধ্যে এসে বললাম যৌবন, কিন্তু যখন জগতের কথা এসে আপনাদের সামনে বলছি তখন বললেন আখিরাত। কেন এখানে এসে আখিরাতকে কেন বললেন? এই প্রশ্ন যদি আপনাদের কাছে বলি, আপনারা কি বলবেন? বলে আখিরাতটাই হলো গুরুত্বপূর্ণ। তো এখানে এসে বর্তমান আর যৌবনকে কেন গুরুত্ব দিলেন? এবার আসেন, খুব ভালো করে বুঝে থাকলে বলেন তো দেখি, এই যে অচলমান, এটাকে কি বলবো আমরা? কোন কালের ভিতরে ফেলাবো? বর্তমান। আয়োজকরা এতদিন পর্যন্ত আমাকে দাওয়াত দিয়েছেন, আমার সঙ্গে যোগাযোগ করেছেন, এই বাজারঘাট করেছেন, খিচুড়ি রান্নার বিষয়ে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করেছেন, এগুলো কি অতীত? এখন চলতেছে বর্তমান, ভবিষ্যৎ হবে মোনাজাতের পরে। আগামী কাল দেখবেন আপনাদের মাসানে বা এদিক সেদিক বসে আলোচনা করবে, কে গতকাল হুজুর কি রকম হলো, আলোচনা করবেন না? তার মানে হলো এই বর্তমানে আমরা যা করতেছি, অতীতেও যা করতেছি, রেজাল্ট হবে কবে? কথা বলেন না, রেজাল্ট হবে কবে? ভবিষ্যতে। আমি আপনাদের খেদমতে বোঝার জন্য বলি, অতীত আপনার বয়স পার হয়ে গেছে, যৌবন আপনার চলমান, এরপরে হলো ভবিষ্যৎ। আসলে খুব ভালো করে বুঝবেন, মূল টার্গেট হলো ভবিষ্যৎ। মূল টার্গেট কি? ভবিষ্যৎ। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। টার্গেট ভবিষ্যৎ, টার্গেট আখিরাত, টার্গেট বৃদ্ধাকাল, আর গুরুত্ব হলো যৌবনকাল, গুরুত্ব হলো বর্তমান কাল, গুরুত্ব হলো দুনিয়ার জগৎ। এখন বুঝেন নাই, আর একটু ক্লিয়ার করি। আচ্ছা, বুঝে থাকলে বলেন, যৌবন কালে যে হেলাই ফেলাই কাটায়, তার বৃদ্ধাকালে যায় ভাত পায় না। কথা বোঝা নাই? আপনি যৌবন কালকে যদি কাজে লাগায়, যদি 5 বিঘা জমির মালিক হইতে পারেন, এরপরে বয়স হয়ে গেছে, বেটার বয়সে আপনার পায়ের তেল মারবি। কথা বোঝা নাই বারে? হ্যাঁ। আর বেটা যদি 2টা হয়, 2 বেটার মধ্যে কারাকারি লাগবে, কে বাপের বেশি করে খেদমত করে ওই জমি একটু নিজের নামে করে নিবার পরে। তার মানে যদি আপনি বাপ হয়েছেন কিন্তু আপনার বাপের নামে কোনো সম্পত্তি নাই, বেটাও তাকাবে না, বেটার বউ তো আগেই নাই। এই জন্য খুব ভালো করে বুঝবেন, আপনি যদি ভবিষ্যতের জন্য আপনি ইনকাম করতে পারেন, তাহলে আপনার জন্য হবে বৃদ্ধাকালে ভালো। যদি ইনকাম করতে না পারেন, তাহলে আপনার জন্য হবে ওই বৃদ্ধাশ্রম। আওয়াজ করে কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্যই আসরের কসম আল্লাহ তাআলা কেন করেছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি একবার যায় আর ফেরত আসবে না। আমি আপনাদের সামনে ছোট্ট একটা গল্পের মাধ্যমে কথাটা বুঝাইতে চাই। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, কি বললাম নাম? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে কাবির লিখেছেন। তিনি তাফসির লিখতে এসে, আসরের তাফসির লিখতে এসে তিনি বড় চিন্তায় পড়ে গেছেন। আল্লাহ তাআলা এত কিছুর মধ্যে আসরের কসমটা কেন করলেন, কি কারণে করছেন, এটা নিয়ে তিনি টেনশন করতেছিলেন। এমন সময় একজন লোক এসে বলতেছে, হুজুর আমি আজ 3 দিন হয় স্বপ্ন দেখি, এই স্বপ্নের তাবিরটা আপনার কাছে একটু আসলাম, আপনি একটু আমাকে স্বপ্নের তাবিরটা একটু বলে দেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা তুমি যাও, আমি বড় বিপদের মধ্যে আছি, এখন তোমার কথা শোনার মতো সুযোগ সময় আমার নাই। আমরা সাধারণত ছাত্র ভাইরা যারা আছেন, পরীক্ষা দিতে যায় যখন কোনো প্রশ্ন আনকমন পড়ে, তখন হেড কামড়াইতে কামড়াইতে কলমের হেডই চ্যাপটা। কি ভুল বললাম নাকি? আমরা এটা সাধারণত করে থাকি বা হয়ে যায়।
অটোমেটিকলি হয়ে যায়। দাঁতের ভিতরে কলম দিয়ে কামড়াইতেছে আর চিন্তা করতেছি না কি জানো মনে পড়তেছে না কেন, এরকম হয়। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এরকম করতেছিলেন আর ভাবতেছিলেন আল্লাহ তাআলা আসরের কসমটা কেন করেছেন, কিসের কারণে করলেন, অন্য এত কিছু থাকতে আল্লাহ তাআলা কসম কেন করলেন। আর কসমের গুরুত্ব হলো যে কোনো কথার পেছনে যদি আমরা কসম বলি তখন ওই কথার গুরুত্ব বাড়ে না কমে। আল্লাহর বান্দা বলতেছেন হুজুর আপনি আমার স্বপ্নের কথাটা বলেন, বলে যাও আমি বড় ব্যস্ততার মধ্যে আছি, তোমার কথা শোনার মতো আমার অবস্থার মধ্যে নাই, আমি বড় চিন্তার মধ্যে আছি। হয়তো বলবেন হুজুর ইনি কেমন এমন মানুষ যে যার কথা আপনি আলোচনা করতেছেন। ও মাজান, আগের জামানার আকাবির মুরব্বী আলেম ওলামা যারা ছিল, আল্লাহওয়ালা বুজুর্গ যারা ছিল, এই মানুষগুলোর জবানকে মানুষ বড় বিশ্বাস করত। আগে তো ছোটবেলায় গল্প শুনেছি, প্রথম ধানের চাউল আসলে ওই চাল দিয়ে যদি ক্ষীর বা নাস্তা বানাইতো, আগে মসজিদের ইমাম সাহেবকে খাওয়াইতো, তারপরে নিজে খাইতো। মুরব্বীরা যারা আছেন কথা কন না কেন? কিন্তু এখন সেই মহব্বত আর আছে নাই? এই দোষ আপনাদের না, দোষ আমাদের। আমরাই আমাদের মহব্বত আপনাদের কাছ থেকে উঠায় ফেলছি, আমাদের কারণে, আমাদের বদ অভ্যাসের কারণে। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ ছিলেন একটা উদাহরণ দিলে বুঝবেন। একদিন ইশারের নামাজ আদায় করে তিনি বলতেছেন আজকে তোমাদেরকে একটা কথা বলি, আগামীকাল ফজরের নামাজ আমার পেছনে যারা পড়বে আমার মন বলবে সব তারা আল্লাহর জান্নাতে যাবে। যারা সুবহানাল্লাহ বলেন না আগামীকালকে রিজার্ভ করে রাখেন, কালকে বলবেন। আগামীকাল যারা আমার পেছনে ফজরের নামাজ পড়বে আমার মন বলে তারা আল্লাহর জান্নাতে যাবে। এই কথা যখন বলছে তখন সব লোক চলে গেছে, একজন যুবক মসজিদের ভিতরে বসা। হুজুর ডাক দিয়ে বলে বাবা তুমি যাওনি কেন? হুজুর আপনি যে কথাটা বললেন এই কথা যদি আল্লাহ কবুল করেই নেয়, আল্লাহ যদি কবুল করেই নেয় তাহলে আগামী কালকের নামাজ যে পড়বে সে তো জান্নাতি হবে। এই জন্য আপনি যদি অনুমতি দেন আজকের রাতটা মসজিদে কাটাবো, আগামীকাল ফজরের নামাজ পড়ে তারপরে বাড়ি যাব। হুজুর বললেন বাবা দাওয়াত কিন্তু দেওয়া যাবে না, দাওয়াত দেওয়া নিষেধ। কি দেওয়া নিষেধ? দাওয়াত দেওয়া নিষেধ। একথা শোনার পরে আল্লাহর বান্দা মসজিদের ভিতরে চুপচাপ বসে থাকলেন। হুজুর বের হয়ে চলে গেল। রাত পার হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। হুজুর এসে ইমামের মুসল্লায় দাঁড়াইছেন, নামাজ কমপ্লিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ করে যখন ঘুরে দাঁড়াইছেন, ঘুরে যখন বসছে, ফজরের নামাজ আর আসরের নামাজ ইমাম সাহেব ঘুরে বসে না, এরকম করে ঘুরে বসছে। ঘুরে বসে তাকায় দেখে মসজিদ ভর্তি, বারান্দাও ভর্তি, বারান্দার বাহিরে যে রাস্তাঘাট আছে সব জায়গা দিয়ে মুক্তাদি দিয়ে ভরপুর। হুজুর চিন্তা করলেন কি রে, গতকালকে ইশারের নামাজে যে লোক দেখলাম মসজিদই ভরপুর হয় না, আর আজকে এত মানুষ। আমাদের এলাকার মসজিদে মুসল্লি কেমন হয়? হালকা, ওই জুমার নামাজ একটু হালকার উপরে ঝাপসা। আজকেও কি বার গেল? আজকেও তো শুক্রবার গেছে, ওই যে ঘুমাই ছোট মানুষ নাকি। এই যে জুমার নামাজে আপনারা নামাজ পড়ছেন, আসরের নামাজ কি ওই পরিমাণ মুক্তাদি পড়েছেন? তাহলে জুমার নামাজ পড়া ফরজ আর আসরের নামাজ সুন্নাত। কথা কন না কেন আপনারা? আসরের নামাজ পড়া কি ফরজ, তো জুমার নামাজের এত গুরুত্ব আসর নাই কেন? ওই যে আমরা শুনছি এর 3 জুম্মা একসাথে নামাজ না পড়লে মুনাফিকের কাতারে নাম ওঠে। এই জন্য অন্তত পক্ষে যাই হোক আল্লাহ যেন বোঝে যে আমি একজন মুসলমান। কি কম? হ্যাঁ, তাও আবার জুমার নামাজও শর্ট। কিরকম শর্ট? যাই তো লাস্টে আগের সুন্নত বাপ, কোন কারণে তো বেকায়দাত পরে হুজুর একটু ওয়াজ করার পরে বলে যারা সুন্নত পড়েনি তারা সুন্নত পড়ে নাই। তখন চিন্তা করে ঢুকলাবি যখন বসে থাকার চাইতে যারা পড়ি নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে পিছন থেকে কে যে বাড়ি মারছে ও দিছে দৌড়, পরের 4 রাকাত আর পড়ারই দরকার নাই। করে না এ কথা বল না কেন, ঠিক কি না? তাহলে এই যে 64 বছর ধরে ওয়াজ শুনতেছেন, এখন পর্যন্ত জুমার নামাজ পড়তে গেলেন তার অর্ধেক পড়েন আর অর্ধেক পড়েন না। কিয়ামতের ময়দানে আপনি বলবেন আল্লাহ আমি মুসলমান, আল্লাহ বলবে লাথি দিয়ে সরায়া দেবে রাস্তা থেকে।
ও বাজার, এগুলো আমি বলি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, বলা লাগবে না, কন্টিনিউ হিসাব নিকাশের মধ্যে আপনি একজন মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আপনার ঠিক বলা লাগবে না। বলবেন হুজুর কেন মুনাফিক হব কেন? ইয়েস, আপনি ফজর পড়েননি, আপনি আসর পড়েননি, আপনি জোহর পড়েননি, শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত আপনার এক ওয়াক্ত নামাজ নাই, আপনি কিয়ামতের ময়দানে জুমার নামাজ যেমন জান্নাতে যাবেন এত সহজ? তাও আবার জুম্মার নামাজের অর্ধেক আছে, অর্ধেক নাই। নিজে নিজে ওই ইসলামটাকে আমরা শর্ট বানায় ফেলছি। কি বানায় ফেলছি? শর্ট। শর্ট শর্ট বুঝেন? মানে আগে ছিল লম্বা, এখন খাটো করছি, খাটো করছি। আগে নফল পড়তাম, নফল বাদ, এখন সুন্নত বাদ, ওয়াজিবও বাদ দেওয়ার উপক্রম হয়ে গেছি। এখন তো এটাও শুনতেছি বেতন না পড়লেও চলে। কি হুজুর, এরকম ফতুয়া শুনতেছি তো, বেতন না পড়লেও চলে। তাহলে কি ওয়াজিবও গেছে, এখন খালি বাদ আছে কি ফরজ। ফরজটাও তো শনিবার থেকে নিয়ে একদম শুক্রবারের দিন পর্যন্ত সব বাদ, খালি একটা ধরে রাখছে জুম্মা, শুক্রবারে। আর একটা জিনিস ধরে রাখছে, এই যে 3 তারিখ দিনগত রাত, শবে বরাত। আমি কিন্তু নাজায়েজ এটা বলবো না, নাই এটাও বলবো না, অবশ্যই আছে। কিন্তু এবার বোঝা থাকলে বলেন তো দেখি, চাকরি আছে যার, বোনাস আছে তার, চাকরি নাই যার, বোনাস নাই তার। কথা বুঝাতে পারিনি মনে হয়। আচ্ছা, যেই ব্যক্তি চাকরি করে না তার কি বোনাস আছে নি? আর যেই ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ নাই, আর শবে বরাত দিয়ে কোনো কামই নাই। খলুই নিয়ে মাছ মারবার গেছেন, খলুইয়ের তলা হলো ফাঁকা, বুঝেন নাই? এখন আপনি এইদিকে আপনার দিঘি বা পুকুর যেটাই থাক, মাছ মারবার গেছেন, এই মাছ মারবার যাওয়ার পরে ওখানে আপনি মাছ ধরছেন, যত মাছ ধরছেন, বল ধরছেন, শোল ধরছেন, অনেক কিছু ধরছেন। ধরার পরে যখন আপনি রওনা করছেন, মনে করতেছেন আজকে তো মেলা মাছ পাইছি, কিন্তু বাড়ি যাওয়ার পরে দেখতেছেন একটাও নাই। কেন নাই? খলির তলা কানা। মুসলমান বন্ধুরা আমার, খেয়াল করেন, এতক্ষণ ধরে এতগুলো কথা বলার পেছনে কারণ হলো, আমি আপনাদের সামনে যে কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম, আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস বলেছি। আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বন্ধুরে আমার নামাজের হিসাব হবে। আওয়াজ করে বলেন, কিসের হিসাব? নামাজের হিসাব হবে। নামাজ যদি আপনার ভালো থাকে, তাহলে আপনার জন্য রোজার আমলনামায় যোগ হবে, হজ আমলনামায় যোগ হবে, যাকাত আমলনামায় যোগ হবে, অন্যান্য দান সদকাগুলো যা করেছেন, আমল করেছেন, যোগ হবে। কিন্তু যার আমলনামার ভিতরে নামাজ নাই, ওই ব্যক্তির যত ইবাদত থাক না কেন, ওই খলই কানা হইলে যেমন কোনো মাছ পাওয়া যায় না, ঠিক তেমনি করে যত আমল করেন না কেন, নামাজ না থাকলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির আমলনামায় কোনো কিছুই পাওয়া যাবে না। এই জন্য বোঝা থাকলে বলেন তো দেখি, নামাজের দরকার আছে না নাই? এ বাজান, শুধু শুক্রবারের জুমার নামাজ দিয়া নয়, শবে বরাত আদায় করব, লাইলাতুল কদর কবে আসবে তারপরে আল্লাহর কাছ থেকে মাপ চাবো না। না, ইসলাম তো এত শর্ট নয়, ইসলাম তো আপনার মতো নয়। কারণ আমার নবী তো বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও মুসলমান, আপনাদের খেদমতে বুঝানোর জন্য বলি, আমার নবী বলে দিয়েছেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, তোমরা জীবনেও কোনোদিন পৃথক হবে না, পৃথক হবে না। আমি পয়গম্বর তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, একটার নাম হলো কিতাব আল্লাহ, আর 2 নাম্বারটা হলো আমি নবীর সুন্নাহ। এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমাদের বিচ্ছেদ হওয়ার কোনো আর অপশন থাকবে না। আমি বুঝার জন্য বলবার চাই, তার মানে হলো ইসলামের একদম কমপ্লিট কোড অফ লাইফ, সব কিছু আল্লাহ তাআলা কোরআন আর সুন্নাহর মধ্যে দিয়েছেন। আর আপনি কিছু করবেন আর কিছু করবেন না, এটা কিন্তু কখনো হতে পারে না। এই জন্য ইসলামকে নিজের মতো করে চললে শর্ট হয়ে যাবে। শর্ট ইসলাম দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ওই যে একটা গল্প আপনাদের জানা আছে, একজন বয়োবৃদ্ধ মুরব্বী ঈদের জন্য একটা সুন্দর করে একটা পায়জামা কিনছে, কিন্তু হঠাৎ করে বাড়িতে আসার পরে পায়জামাটা আধা হাত লম্বা। কয় হাত? বিবিকে ডাক দেয়, বলে, বিবি রে, আমার পায়জামাটা আধা হাত লম্বা হয়ে গেছে, একটু কাইটা খাটো করে দাও।
বিবি ডাক দিয়ে কয় তোমার চোখ নাই, ঝামেলার মধ্যে আছি, আমি পারবো না। এক কদম দু কদম করে বেটার বউকে গিয়ে বলে, বৌমা আমি বড় সুন্দর করে একটা পায়জামা কিনেছিলাম, কিন্তু পায়জামাটা আধা হাত লম্বা হয়ে গেছে, মা তুমি একটু আধা হাত কাইটা পায়জামাটা একটু ছোট করে দাও। বৌমা ডাক দিয়ে বলে, বাচ্চা কান্না করতেছে, আপনার চোখের মধ্যে কি পড়ে না? আমি পারবো না। বিটির কাছে গিয়ে বলে, মা আমি একটা পায়জামা কিনছি, পায়জামাটা আধা হাত লম্বা, মা এই পায়জামাটা কাটে দিয়ে তুমি একটু সুন্দর করে আধা হাত কাটে দিয়ে খাটো করে দাও। বিটি এবার ডাক দেয়, দেখতে পান না আমি তো সুন্দর করে হাতের মধ্যে মেহেদি লাগাইছি, এখন আপনার কাজ করতে গেলে আমার মেহেদি উঠে যাবে, হবে না। যখন এমন করে তিনজনই না করে দিল, মুরব্বির মনটা বড় বেজার। আস্তে করে পায়জামাটা নিয়ে সুন্দর করে আরানের উপরে রাখলো। রাখার পরে আল্লাহর বান্দা ভিতরে গিয়া রাতের বেলা ঘুমাই। এবার বউ চিন্তা করলো, দিনের বেলা স্বামী আমাকে তার পায়জামা কাটতে বলছে, আমি কাটি নাই, রাতের বেলা কোনো কাজ নাই, যাই আমার স্বামীর পায়জামাটা একটু আধা হাত কাটে দেই। এই কথা বলিয়া বউ এবার গিয়া সুন্দর করে কেচি দিয়ে আধা হাত কাটছে, আধা হাত কাটিয়া সুন্দর করে সেলাই করে দিয়ে আসছে। এবার বেটার বউ চিন্তা করে, আমার বেটা তো ঘুমায় গেছে, এখন তার অসুবিধা নাই, দিনের বেলা শ্বশুর আমাকে পায়জামা কাটতে বললো, আমি তো কাটি নাই, যাই আমি একটু কাইটা দিয়ে আসি। এবার বউ যায় আধা হাত কাটলো, কতখানি গেল? বেটি চিন্তা করে, দিনের বেলা বাবা বললো, বাবার কথা তো শুনি নাই, বড় আমি খারাপ করছি, না না না, যাই বাবার পায়জামাটা আমি একটু আধা হাত কাইটা দেই। এবার বিটিও গিয়ে আধা হাত কাটলো। এবার আপনার বুঝে থাকলে বলেন তো মুসলমান, বিটির খবর বেটার বউ জানে না, বেটার বউয়ের খবর শাশুড়ি জানে না। এবার যিনি মুরব্বী তিনিও তো মনে করছে আমার পায়জামা তো যেমন আছে তেমনটি আছে, কেউ তো আর কাটে নাই। কিন্তু তিনজন কাটার কারণে ১.৫ হাত চলে গেলে এখন পায়জামার আর কি থাকে? হ্যাঁ, ১.৫ হাত পায়জামা যখন খাটো। এবার আস্তে করে দিনের বেলা পাঞ্জাবি মুরব্বী ঠিকই পড়ছে, পায়জামাটাও পড়ছে, কিন্তু নিচের দিক আর তাকায় না। নিচের দিক না তাকায় যখন রওনা করছে, রাস্তার মধ্যে লোকজন ডাক দিয়ে কয়, মুরব্বী খবর কি? কয়, তোরা হাসিস না, এত করে বলছি, বউ কথা শোনে না, বেটার বউ কথা শোনে না, আমার বেটিও কথা শোনে না। কয়, কেন কথা শোনে না? কয়, আধা হাত কাটবার বলছিলাম, কিন্তু তারা কেউ কাটে নাই। লোকজন ডাক দিয়ে কয়, তোমার প্যান্ট তোমার পায়জামা কই? আমরা তো পায়জামাই দেখতে পাইতেছি না, তোমার পায়জামা আন্ডার প্যান্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? ও বাবা, আমাদের কাছে ইসলামটাকে আজকে এমন করে আন্ডারপ্যান্ট বানাইছি, নিজের মতো করে 5 ওয়াক্ত নামাজকে বাদ দিয়া জুমার নামাজটাকে কন্টিনিউ রাখলাম, আর সব ইবাদত বন্দেগী বাদ দিয়া সবে বরাতটারে রাইখা দিলাম, সব কিছু বাদ দিয়া লাইলাতুল কদরকে রাখলাম, রমজানের জন্য প্রস্তুতি নিলাম। এমন তো আমরা মুসলমান, আজকেও তো আপনারা এই জায়গার মধ্যে বসা, কিন্তু আপনাদের চাইতে আরো বেশি মানুষ বাহিরে আছে, কথা কন না কেন, ঠিক কিনা? ওই মানুষগুলো বড় চালাক। আমার পরও আরেকজন বক্তা যখন প্যাকে রাখবে, তখন হয়তো রাস্তা দিয়েও ভরে যাবে, কথা কন না কেন আপনারা? এ বাজান, এই কথার এই কারণে বলতেছিলাম, তার মানে আমার এই কথা শোনার পরে আপনারা কেউ হয়তো হাসবেন, কেউ হয়তো মন খারাপ করবেন, কিন্তু আমি আপনাদেরকে হাসির খোরাক দেই নাই। এই জায়গার ভিতরে বড় পরিতাপের বিষয়, বড় কষ্টের বিষয়। ও মুসলমান, জমির মধ্যে আবাদ করার সময় সারের কোনো কমতি করি না, পানি সেচের কোনো কমতি করি না, মেহনতের কোনো কমতি করি না। কেন? কারণ ধানটা ঠিক মতো পাওয়ার জন্য, গম ঠিক মতো পাওয়ার জন্য। কিন্তু একটা বারের জন্য আমার মাথার ভিতরে এই জিনিসটা কাজ করে না, করে না, করে না। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য 5 ওয়াক্ত নামাজ আমাকে কন্টিনিউ পড়া লাগবে, কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর গোলাম বুঝার জন্য বলতেছিলাম। আল্লামা ফখরুদ্দীন নাজি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবারা তোমরা এতগুলো মানুষ, মনে আছে নাকি আপনাদের? তোমরা এতগুলো মানুষ ফজরের নামাজে হাজির হইলা কেমনে? কি কারণে তোমরা এতগুলো মানুষ? মসজিদ ভর্তি হয়ে গেল, বারান্দা ভর্তি হয়ে গেল, বাহিরে রাস্তা দিয়ে এত মানুষ কেন দেখবার পাই? কারণটা কি জানতে চাই। মাঝখান থেকে একজন দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমরা তো ঘরের ভিতরে ঘুমাচ্ছিলাম, কে জানো আমাদের দরজার পাশে দিয়া, জানালার পাশে দিয়া যায় আর বলে, কেউ যদি জান্নাতে যাইতে চাও তাহলে আজকের ফজরের নামাজ আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির পিছনে আদায় করে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, এটা আওয়াজ করে জোরে বলা যাবে আল্লাহু আকবার? দেখি হাত দুইটা উঠান তো দেখি, এমন করে টান টান করে একটু এমন করে নাড়া দেন, একটু জোরে কি বলা যাবে আল্লাহু আকবার?
আলহামদুলিল্লাহ। হাত নামান। রাগ হলো নাকি? মন খারাপ করলেন? এই যে আপনাদের আওয়াজ করলাম, আশেপাশে ভাই জানেনা যারা আছে তাদেরকে বলবো, দোস্ত বাহিরে অযথা সময় নষ্ট না করে আসো আসো আসো, একটা বারের জন্য মাহফিলের ভিতরে বসে যাও। হইতে পারে এই মাহফিলটা আমার জন্য শেষ, আপনার জন্যও শেষ, আর কোনোদিন কোনো মাহফিলে বসার সৌভাগ্য নাও হইতে পারে। এই মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, কাল কিয়ামতের ময়দানে আমরা সবাই হব আল্লাহর জান্নাতি, ঠিক কিনা? বন্ধুরা আমার, বোঝার জন্য বলতেছিলাম। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, কি দাওয়াত দিয়েছে কেউ, হয়তো একজন দাওয়াতের কাজ করেছে, না করলে তো এতগুলো মানুষ আসবে না, আর আমার কথাই তো ফেরেশতা দাওয়াত দিবে না, মনে হয় মানুষের ভিতরে কেউ একজন করছে। এবার ডাক দিয়ে বলতেছে, কে আছো, কে আছো, তোমরা এই কাজটা করেছো, বলো বলো বলো, কে তোমরা দাওয়াত দিয়েছো আর কেনই বা দিয়েছো? ও মুসলমান, কথাটা যখন বললেন কেউ তো দাঁড়ায় না। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তখন ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্য থেকে যে দাওয়াতের কাজ করেছো আমি তার জন্য দোয়া করব, সে জাহান্নামে যাবে। যেই এই কথা বলছে, তখন মাঝখান থেকে একজন দাঁড়ায় গেছে। ওই লোকটা আর কেউ নয়, গত রাতের বেলা যেই যুবকটা মসজিদের ভিতরে ছিল, ওই যুবকটাই দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বলে, বাবা তুমি কেন দাঁড়াইছো? তুমি বুঝে দাওয়াত দিছো? কেন দাওয়াত দিয়েছো? আমি না গতকালকে তোমারে বলে দিলাম দাওয়াত দেওয়া যাবে না, কেন তুমি দাওয়াত দিয়েছো? বলো বলো বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, হুজুর আপনি দাওয়াত দিতে নিষেধ করেছেন, আর আমার আল্লাহ দাওয়াত দিতে বলেছে। আল্লাহু আকবার বলেন। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, কি আমি দাওয়াত দিতে নিষেধ করেছি আর আল্লাহ তোমারে দাওয়াত দিতে বলেছে? হ্যাঁ, কেমনে আল্লাহ তোমারে দাওয়াত দিতে বললো? বলো বলো বলো। এবার যুবক ডাক দিয়ে কয়, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওই মানুষটার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দেয়? সুবহানাল্লাহ বলেন। ও আমিলা সালিহা, এবং নেক আমল করে, আর জবান দিয়ে বলে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহ তাআলা বলছেন ওই মানুষটার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দেয়? আমি তো এই জন্য মানুষদেরকে ডাক দিয়েছি নামাজের জন্য, এই কারণে ডাক দিলাম। আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে নেয়, উম্মতে মুহাম্মাদি এতগুলো মানুষ আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর রাতের বেলা আপনি যখন ঘোষণা করেছেন, তখন আমার অন্তরের ভিতরে একটা জিনিস কাজ করেছে, আরে হুজুরের কথা যদি আল্লাহ কবুল করে, তাহলে আমি একা জান্নাতে যাব কেন? আমার নবীর উম্মতদেরকে সাথে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। না, আমরা কিন্তু একটা কথা বলি, নিজে বাঁচলে বাপের নাম, কিন্তু না না না, মুসলমান হিসাবে একাই বাঁচা যাবে না, পরিবার সহ বাঁচতে হবে। কথা কোন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে আর কাপড় নাই, কাপড় নাই, কাপড় কি নিচে পেরে দেওয়ার মতো তিরফলা বা কাপড় আছে? থাকলে ওই পিছন দিয়ে দেন ভাই। ভেতরে জায়গা যতই থাক, তারপরে পেছন দিয়ে দিলে ভালো হবে। ভেতরে আপনারা যে ফাঁকা ফাঁকা যারা আছেন আসে, ওই যে দেখেন আমার ছোট ভাইয়েরা ভ্যানের উপরে বসছে। হ্যাঁ,